99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রমা। কাঁকসার গড় ছিল এক ঘন জঙ্গল, আর সেই জঙ্গলেই গড়ে ওঠে লক্ষণ সেনের রাজত্ব। আর এই লক্ষণ সেনের রাজত্বকালেই শ্যামারূপা অর্থাৎ শ্যামরূপা মন্দিরে স্থাপিত হয়। শোনা যায় নাকি এই শ্যামরূপা মন্দিরেই বাংলার প্রথম দুর্গাপুজো শুরু হয়। কাঁকসার গড় জঙ্গল ছিল ঘন জঙ্গলে ঘেরা, যেখানে সাপ, বাঘ আর সিংহের ভয়ঙ্কর গর্জন ছিল নিত্যদিনের ঘটনা। এই ভয়াবহ পরিবেশে রাজা লক্ষণ সেন তার রাজত্ব প্রতিষ্ঠা করেন। একদিন রাজা স্বপ্নে শ্যামারূপা দেবীর নির্দেশ পান যাতে তিনি জঙ্গলের মধ্যে তার মন্দির তৈরি করেন। দেবীর আদেশে রাজা লক্ষণ সেন কাঁকসার জঙ্গলে মন্দির নির্মাণ করেন এবং সেখানে দেবীর পূজা অর্চনা শুরু হয়। মেঠো পথ, শালপিয়াল, মহুয়ার ঘন জঙ্গল, তারই মাঝে বিরাজমান রাজা লক্ষণ সেনের আরাধ্য দেবী শ্যামরূপা। এই পথ ধরেই চলে গিয়েছে মায়ের মন্দির। এই সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়েই মা শ্যামরূপার মন্দিরে যান ভক্তরা। এই মন্দিরে দেবীর কৃপা লাভের আশায় বহু তান্ত্রিক ও সাধু আসতে থাকেন। তবে সেই সময় মন্দিরে নরবলি প্রচলন ছিল, যা সাধারণ মানুষের মনে প্রচণ্ড ভয়ের সৃষ্টি করত। সবাই বলতো অষ্টমীর রাতে মন্দির থেকে দেবীর গর্জন শোনা যেত, যা গোটা এলাকাকে ভীত করে তুলত। জনশ্রুতি বলে বাংলার প্রথম দুর্গাপুজোর সূচনা এই মন্দির থেকেই হয়েছিল। এক সময় কবি জয়দেব শ্যামারূপা দেবীর দর্শন লাভ করেন। দেবীর আদেশ অনুযায়ী তিনি নরবলি বন্ধ করেন এবং সেই থেকেই দেবী শ্যামরূপা নামে পূজিত হতে থাকেন। রাজা লক্ষণ সেন যখন তার রাজ্য ছেড়ে অন্যত্র চলে যান, তিনি মন্দিরের দায়িত্ব দেন ঢেকুরের রাজা ইছাই ঘোষকে। কিন্তু ইছাই ঘোষ দেবীর নির্দেশ উপেক্ষা করে অষ্টমীর সন্ধিক্ষণে যুদ্ধে অংশ নেন এবং যুদ্ধে পরাজিত হয়ে নিহত হন। ইছাই ঘোষের মৃত্যুর পর তার অনুগামীরা শ্যামারূপা দেবীর মূর্তি দীপসাগরের জলে বিসর্জন দেন, আর সেই সময় থেকেই জঙ্গলে রাজত্বের সমাপ্তি ঘটে। পরে স্থানীয় লোকেরা দেবীর নতুন একটি মূর্তি তৈরি করে পুজো আবার শুরু করেন। আজও সেই পুজো চলে আসছে। সবার মঙ্গলের জন্য, পৃথিবীর মঙ্গলের জন্য মঙ্গলযোগ্য, হ্যাঁ মঙ্গলযোগ্য করি। এটা সপ্তশতী চণ্ডী হোম। না আর কোথাও হয় না। এখানে 800 কেজি কাঠ জ্বলে, 800 কেজি কাঠ জ্বলে, 1.5 টিন ঘি পড়ে, কাজু বাদাম, কিশমিশ, আখরোট, এগুলো অনেক কিছু আছে হোমের দই। আমরা তারাপীঠে তো অনেকজন যায়, তারাপীঠে এখানে কি মঙ্গলযোগ্যই করা হয়? এখানে মঙ্গলযোগ্যই করা হয়। এখানে হইচই নেই, চেঁচামেচি নেই, নিস্তব্ধে পুজোটা হচ্ছে, এইটাই আমাদের লাভ। বিশেষত দুর্গাপূজার সময় হাজার হাজার ভক্ত মন্দিরে আসেন। এই সময় মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয়, যার পুরো এলাকা উৎসবের আমেজে সেজে ওঠে। ঝাঁ চকচকে লাইট আর থিমের ভিড়কেও টেক্কা দিতে ইতিহাসের সাক্ষীর স্বাদ পেতে বাঙালির দুর্গাপুজোর প্রাণকেন্দ্র হয়ে ওঠে কাঁকসার গড় জঙ্গলের শ্যামরূপা মন্দির। শুধু দুর্গাপুজো 4 দিনই নয়, মায়ের টানে প্রতিদিনই দেশ বিদেশের ভক্তদের সমাগম হয় গড় জঙ্গলের এই শ্যামরূপা মায়ের মন্দিরে। প্রতিদিনই হয় নিত্যসেবা। দুর্গাপুরের কাঁকসা থেকে সনাতন গড়াই, 99 নিউজ বাংলা।